কি বলবো, দুঃখের কথা। যার সংসার আছে সেই বোঝে যে সংসার চালাতে কেমন কষ্ট, প্রচুর কষ্ট ভাই। সংসারের যে চাহিদা তা তো আমরা মেটাতে পারতেছি না। 7টা 20-এ আইছি আর এখন বাজে আপনার 3টা 22, প্রায় 9 ঘন্টা। সকাল গড়িয়ে দুপুর, পাম্প থেকে তেল নিতে অপেক্ষা শেষ হয় না রাইড শেয়ার চালকদের। করোনা মহামারীতে ব্যবসা হারিয়ে স্ত্রী সন্তানের সংসার চলতো এই মোটরসাইকেলে, কিন্তু সাম্প্রতিক জ্বালানি সরবরাহে অচল অবস্থা জীবনে নতুন বাঁকে ফেলেছে তাকে। শেখ হাসিনার সময় আমরা ইনকাম করছি প্রায় 2200, 2500, 3000 টাকাও বাসায় নিয়ে গেছি। এখন ইনকাম মানে 1000 টাকাও আমরা ইনকাম করতে পারি না। জ্বালানি সংকটে বাকি রাইড শেয়ার চালকদের গল্পটাও তারই মতো। আয় কমেছে অর্ধেক, বাড়তি আয়ের আশায় অ্যাপ ছেড়ে খ্যাপে মারছেন ভাড়া। অনেকেই ভাবছেন পেশা বদলের। যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আর বাইক চালানো সম্ভব না। তো সেক্ষেত্রে অন্য একটা পথ দেখতে হবে, এছাড়া তো আর উপায় নেই। আমাদের পরিবারে এখনো আমি বস্তি বাসায় থাকি, 2-3 মাসের ঘর ভাড়া বজায় রাখছি। পোলাপানের পড়ালেখার বেতন দিতে পারতেছি না, স্কুলেরও বেতন দিতে অনেক হিমশিম খাইতেছি। একবেলা বাজার করলে আরেক বেলা বাজার করতে পারি না, কোন রকম ডাল ভাত খায়া জীবিকার জন্য অনাহারে করতেছি। তবে পাম্প মালিকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন কিছু অসাধু রাইড শেয়ার চালক। দেখেন, রাইডাররা আসলে মজুত করে কিনা আমাদের ধারণা আসলে কিছু একটা হচ্ছে। আর টিভি নিউজে আমরা বিভিন্ন নিউজে দেখছি যে আসলে বিভিন্ন জায়গা থেকে মজুতকৃত তেল উদ্ধার হচ্ছে। তবে এটা বলতে পারে তেলের চাহিদা, তেল নেওয়ার যে প্রবণতা এটা অনেক বেড়ে গেছে। তেল নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই প্রতিযোগিতার জন্যই আমাকে মনে হচ্ছে রিজার্ভ হয়তোবা হচ্ছে। রাইডাররা আসলে মজুত করছে কিনা এটা তো আসলে আমার কাছে প্রুফ নেই, সে ব্যাপারে বলতে পারবো না। তবে তেলের চাহিদা আজ থেকে 1.5 মাস থেকে 2 মাস আগে যে পরিমাণ চাহিদা ছিল, এখন চাহিদা প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে। এটা থেকে হয়তো অনেক কিছু ধারণা করা যায়। যদি মজুতের প্রবণতা থাকে তাহলে ওর থেকে বেরিয়ে আসলে হয়তো এই ক্রাইসিস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাম্পের কর্মচারীর দাবি, একটা গাড়ি তেল নেওয়ার পরে পুনরায় একই লাইনে গিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আবার তেল সংগ্রহ করছে। 8 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায়া মানে সর্বোচ্চ আমি 10 লিটার তেলই পাবো। 10 লিটার তেল মজুত করার পর প্রতিদিন এইভাবে আসা তো সম্ভব না। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত সাধারণ যাত্রীরা। আমি এখন যাব আপনার খিলক্ষেত। আগে সাধারণত এখান থেকে 150-200 টাকা দিয়েও বাইকে যাওয়া যেত, এখন 250 থেকে 300 টাকা চাচ্ছে। কয়েক হাজার কিলোমিটার দূরের 3টি দেশের যুদ্ধের আগুনে পুড়ছে আমদানিকৃত জ্বালানি নির্ভর রাষ্ট্র বাংলাদেশ। একদিকে জ্বালানি সংকট যেমন রাইড শেয়ার চালকদের পেটে লাথি মেরেছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ভাড়া কাটছে। অচিরেই এই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকটের আগুনে পুড়তে হবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সাধারণ মানুষকে। ইমতিয়াজ হাসান, ইটিসি নিউজ, ঢাকা। দিনে আসতো 1500 টাকা, আজকে সারাদিনে এখানে বসা। আজকে হবে কিনা, কখন তেল পাই কি পাই না